আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে ভেটেরিনারি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিও হচ্ছে 20 দিন বয়সের ব্রয়লার মুরগির 20 দিন বয়সের পর থেকে নিয়ে 25 দিন পর্যন্ত আমরা কি ঔষধ বা মেডিসিন খাওয়াবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। তো আজকের মেন টপিকস হচ্ছে 20 দিন বয়স থেকে 25 দিন বয়স পর্যন্ত আমরা ব্রয়লার মুরগিকে কি ঔষধ খাওয়াবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ বা আপনাদের কাছে একটি আমাদের দাবি, সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এবং আপনারা সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ব্রয়লার মুরগি বিশেষ করে 20 দিনের পরে কিন্তু বড় বড় রোগগুলা দেখা দেয়। এই জন্য আমরা এই 20 দিনের পরে যে ডোজটি করব সেই ডোজটির বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ ব্রয়লার মুরগির যত প্রকারের বড় বড় রোগ বা বড় বড় ভাইরাসজনিত রোগ সেইগুলো কিন্তু এই 20 দিন থেকে 30 দিনের মধ্যেই, এই সময়ের মধ্যেই কিন্তু বেশি হয়। এই জন্য আমরা ম্যাক্সিমাম যে ডোজটি করে থাকি সেটি হচ্ছে এই সময় মুরগির পায়খানা ফ্যাসফেসি থাকে বা নরম থাকে। এই জন্য আমরা যাতে মুরগির পায়খানার দিক খেয়াল রাখতে হবে, মুরগির পায়খানা যদি ঠিক থাকে তাহলে মুরগি সুস্থ থাকবে। আর পায়খানা যদি ফ্যাসফেসি বা নরম হয়, পাতলা হয়, তাহলে কিন্তু মুরগি গ্রোথ বাড়বে না বা খাবার খেয়ে তার শরীরে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে যে ওজন আসার কথা সেটা আসবে না। এই জন্য আমরা এই ডোজটি করব। তো দর্শক বন্ধুরা, এই ডোজটি করার জন্য সর্বপ্রথম আমরা যে ওষুধটি ব্যবহার করব সেটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ সিপ্রো এভেট। দর্শক বন্ধুরা, আপনারা খাতা কলমে লিখে রাখুন, সিপ্রো এভেট গ্রুপ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ। এই ওষুধটি আমরা 20 দিনের পর থেকে খাওয়াবো। সেটি হচ্ছে খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা সারা বেলা দিবেন। এক কথা, যখন পানি ফুরিয়ে যাবে তখনই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। সেটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রো এভেট। খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এবার আমরা দ্বিতীয় যে ওষুধটি ব্যবহার করব সেটি হচ্ছে এসি মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ এসি মেট্রো। এই ওষুধটি আপনারা এই সিপ্রো এভেটের সাথে সারা বেলা দিবেন। কারণ ওই সিপ্রো এভেট এবং এসি মেট্রো এই দুইটা ওষুধ যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে পায়খানাটা সুন্দর টাইট হবে এবং মুরগি সুস্থ থাকবে। খুব একটি ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ। তো দর্শক বন্ধুরা, পায়খানার জন্য খুবই ভালো কাজ করে এসি মেট্রো। তো এটাও আমরা সারা বেলা দিব সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সাথে। তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে সারা বেলা। বুঝতে পারছেন আপনারা? তো এইবার আপনাদের সামনে যে ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে অ্যান্ড্রোরেন। যেহেতু 20 দিনের পরে বিভিন্ন ধরনের রোগবালা, বড় বড় ভাইরাসজনিত রোগগুলা, রানীক্ষেত, গাম্পুরা, তারপরে আপনার বার্ড ফ্লু বা অন্যান্য বিভিন্ন রোগ কিন্তু এই সময় রক্ত আমেশা এগুলো দেখা দেয়। তো এই রোগ থেকে প্রতিকারের একটাই বুদ্ধি, সেটা হচ্ছে এই সময় যাতে এই ভাইরাসজনিত রোগগুলোর থেকে মুরগিকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আপনার মুরগি তে কোনো ভাইরাস বা বড় আকারের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই জন্য আমরা এই অ্যান্ড্রোরেন, এটি হচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ। এটা হচ্ছে আগে খাওয়ালে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন ভাইরাসগুলো ফার্মে প্রবেশ করতে পারে না। তো দর্শক বন্ধুরা, এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা রাত্রে দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে, শুধু রাত্রে। এসি মেট্রো এবং সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সাথে আপনারা এই অ্যান্ড্রোরেন, রেনেটা কোম্পানির ওষুধ, এই ওষুধটা আপনারা রাত্রে দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এই হচ্ছে 3 নম্বর ওষুধ। এবার আপনাদের সাথে যে ওষুধের আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন
ভিটামিন এটা হচ্ছে আপনার স্টকের ওষুধ। যেহেতু 20 দিনের পরে গরমের সময় বিশেষ করে এই ডোজটি করবেন। শীতের সময় এই ভিটামিনটা না দিলেও হবে, কিন্তু ভিটামিন এটা হচ্ছে এই গরমের সময় কিন্তু খুবই অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকার দেওয়ার। কারণ এই সময় মুরগি কিন্তু 20 দিনের পরে মুরগি কিন্তু ম্যাক্সিমাম ব্রয়লার মুরগি কিন্তু গরম সহ্য করতে পারে না, তারা কিন্তু স্টক করে। এই জন্য আমরা এই স্টকের ওষুধটি সকালে আমরা ব্যবহার করব, সকাল থেকে যাতে দুপুর বা সারাদিন এই পানিটা খেতে পারে। আপনারা এটা দুপুরের মানে এক কথা 12টার পরে দিলে ভালো হয়, যেহেতু 12টার পর থেকে কিন্তু গরম শুরু হয়। তো এটা যাতে মুরগি স্টক না করে, মুরগি ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য কিন্তু এই ভিটামিন স্টকের ওষুধটা আপনারা ব্যবহার করবেন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম 1 মিলি করে ব্যবহার করবেন। এটা শুধু দুপুরে দিবেন, মানে এক কথা 12টার পর থেকে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। তো দর্শক বন্ধুরা, এই 4টা ওষুধ আপনারা ডোজ 20 দিন থেকে 25 দিনের মধ্যে একটা ডোজ করুন। তারপরে আপনারা সাদা পানি খাওয়ান। তারপরে 25 থেকে 30 দিনে কি ডোজ করতে হবে সে বিষয় নিয়ে পরে আপনাদের সাথে অন্য ভিডিওতে আবার কথা হবে। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যেকার ডোজের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হলো। তো আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে আপনারা বিশ্বাস করে, বিশ্বাসের উপর সব কিছু আপনারা ব্যবহার করতে পারেন, আশা করা যায় আপনাদের মুরগি সুস্থ এবং ভালো থাকবে এবং আপনারা মুরগিতে লাভবান হতে পারবেন। কারণ আমরা ব্রয়লার মুরগি পালন করি এবং লোকের শোনা কথা না, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল মানে পরীক্ষিত। আমরা নিজের ফার্মে, আমার ফার্ম আছে, এই ফার্মে কিন্তু আমরা এই ঔষধগুলো যে নিয়মে ব্যবহার করি সেই নিয়ম অনুযায়ী আপনাদের সামনে আমরা ভিডিও বানাই। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে হয়তো আমাদের এই ভিডিও বানানো সার্থক হবে। আর যদি আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত না হন, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানানো শুধু ব্যর্থতাই হবে। তো দর্শক বন্ধুরা, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং আমাদের এসকে ভেটেনারি টিপস চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আমরা আপনাদের জন্য বানাতে পারি। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এগুলা যে ফার্মে যে মুরগিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ফার্মে মানে গরম, যেহেতু মুরগি কিন্তু প্রচুর পরিমাণে ঢুকাচ্ছে। 20 দিনের পরে বয়স দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু এই ডোজটি করছি। তো এই জন্য আপনাদের বললাম আপনারাও এই ডোজটি করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা